গুড আফটারনুন বন্ধুরা, দুপুর হয়ে গেছে আর আজকে দুপুরের মেনু হচ্ছে এই যে এখানে আছে বড় বড় বেগুনি, যেটা একটা ছিঁড়েছি, এখানে আছে পাঁপড় ভাজা, এখানে আছে আম, ভালো করে খিচুড়ি সব করা, এই যে সবাই খিচুড়ি বেড়ে নিচ্ছে, এখানে ছেলের, এখানে আমাদের, এই যে আর এখানে তোমাদের দাদাভাই খাচ্ছে কারণ খাওয়া হয়ে এসেছে। আর এখানে শিমলা মির্চ ভাজাও আছে, এই যে এই হয়েছে শিমলা মির্চ ভাজা, এই তো এগুলো হচ্ছে শিমলা মির্চ ভেঙে রাখো, এই যে ভেঙে দেখো, এই যে শিমলা মির্চ ভাজা, পুরো ভিতরে শিমলা মির্চ আছে, এখানে অনেকগুলো শিমলা মির্চ ভাজা তলায় রয়ে গেছে। হ্যাঁ, তো এই খিচুড়ি থালা রেডি, সব রকম ভাজাভুজি দিয়ে এবারে খাওয়া দাওয়া করবো। এই যেখানে আছে একতলা ভিডিও, এই না একতলা বেগুনি, চামচ নিবি, এই চামচ, এই যে এখানে আছে আম, এক থালা আম, এখানে আছে পাঁপড় ভাজা, ঠিক আছে, এই হচ্ছে বেগুনি, দুটো করে, দুটো সামান, দুটো পাপাই, বেগুনি, যে চ্যাপটাটা নিবি, এই যে চ্যাপটা বেগুনিটা ছেলে নেবে, এই যে কত বড় বেগুনির সাইজ দেখো, হাতের থেকেও বড়, এই যে বেগুনি ছেলে নিল, মামুন তুমিও নিবি পছন্দ মতো, এই তো আমার না মনে চামচ লাগবে না, হাতে করেই খাবে, হাতের মতো কিছু নেই। পাঁপড় ভাজা নেবে সবাই, আলু দিয়ে মাখি, আলু দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, গাজর দিয়েছি, আর আর কি দিয়েছি, হ্যাঁ কাঁচা লঙ্কা তো দিয়েছি। গরমকাল মানেই রোজই আম থাকবে প্রায়। দাও, ছেলে টমেটো গাজরগুলো বেছে বেছে আমার পাতে দিচ্ছে। কাপড় দাও তোমার, কাপড় এই না, খিচুড়ি আছে আর নিয়ে নাও না। ক্যাপসিকাম গাজর বেছে বেছে আমার পাতে চলে আসছে, তাই তো সাইডে রাখ, বারবার পাতা দিবি না, এটা জিনিস। ভেঙে মিশিয়ে নিলাম, এবার আলু মজা লাগবে খেতে। ভালো লাগবে, ক্যাপসিকাম বড়া দারুণ না, বেসনের মধ্যে একটু হিং দিলেও খুব স্বাদ হয়, তবে হিংটা ছিল না তাই দিইনি। সব রকম পুরো মশলা দিয়েছি একটু একটু করে, আর দিয়েছি ভাজা মশলা, হেভি লাগে যেতে। কাঁচা লঙ্কা গুঁড়িয়ে দিয়েছি, মানে কুচিয়ে দিয়েছি। তবে খেতে ভালো লাগছে, আলুটা কেটে কেটে খাও, হাত দিয়ে খাওয়ার মধ্যে আলাদা, চাউমিন ছাড়া, চাউমিনটা চামচ দিয়ে ভালো লাগে, ভাত খিচুড়ি বিরিয়ানিও হাত দিয়ে ভালো লাগে।
কি সুন্দর স্বাদ, খুবই স্বাদ। রান্না করতে লাগলো 1 ঘন্টা 15 মিনিট, আর খেতে লাগবে শুধু 15 মিনিট, তাই না? সেই নিয়ম। মায়না পেতে লাগে সারা মাস, আর খরচা করতে লাগে একদিন, যথেষ্ট। এই হচ্ছে নিয়ম, তাই না? হুম। ওই একদিনটার জন্যই লোক সারা মাস খাটে। ওই একদিনটার জন্য সারা মাস খাটে, একদম ঠিক। তারপর আসতে না আসতে লাইটের বিল, এই বিল, ওই বিল, চারি বিল, রাজ্যের বিল, এখন আবার ফোনের বিল অ্যাড হয়েছে, ফোনের বিল, ওয়াইফাই বিল, তাই না? এই বিল দিতে দিতে দেখবে মাসে এত হয়তো 25,000 কামালে 5,000 বাজবে কিনা সন্দেহ। আর আলু আমি খাবো। পেট ভরে গেছে না? এই আলুটা আলাদা পিস মিষ্টি আলু না? মিষ্টি তো আলু ওটা মিষ্টি আলুটা, রাঙালু দিয়েছি, ভুলে গেছিলাম, মনে পড়লো এখন। না, রাঙালু সবাই খায় না, একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছি খিচুড়িতে। রাঙালু খাবার প্রচুর ভালো, মার্কেটে অনেক দাম, আমি অনলাইন থেকে নিয়ে বলি কম হয়। হলে শোবো, হ্যাঁ হলটা ঠান্ডা। হলটা একটু বেশি ঠান্ডা না? ঘর তো বেশ ঠান্ডা আছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার না, অসুবিধা হবে না? ওখানে ভালো। আমার না পেট ভরে গেছে, আমি খেতে পারছি না, খিচুড়ি বেশি যেতেই পারি না। নিবি? আর ঢুকছে না পেটে, খিদে পেয়েছে, তো সকাল দিন রাখে আছি, তো বলছিলাম ঠিক আছে, আর ঢুকছে না। আমারও পেট ভরে গেছে, আমি কিছু বলছি। আসলে কি, নিরামিষ বলে বেগুনি করলাম, আমি ভাবলাম ভাজা ভুজি খেলে না পেটটা ভরা থাকে, মাছ মাংস সেটা সমস্যা হয় না, বলে এমনি পেট ভরা রাখা। অনেক কিছু ওটা খা, ওইটুকুনি খিচুড়ি পুরো খা। এক্ষুনি চিপস নিয়ে বাস 1 প্যাকেট উড়ে যাবে। তুমি চিপস আইসক্রিম যা যা দেবে খেয়ে নেবে, আবার ভাত এই খিচুড়িটা একটু আছে আর খাবে না। আলু নেবি? এটা নিতে হবে, আছে আছে। ফাইনালি সব থেকে পাতলা বেগুনটা পেয়েছি, যেটা টেস্টটা ভালো লাগে, কিন্তু বেশি পাতলা। পাচ্ছি না, তবে খেয়ে নেবো, নষ্ট করবো না। খাবার ফেলতে না ইচ্ছে হয় না। একটা মশা উড়ে এসে আমার এই টমেটোটা যে পাতে খিচুড়ির সাথে ছিল, ওর উপরে এসে মরে গেল গরমে? হ্যাঁ। আমার টমেটোর উপরে যে মরে গেল। ক্যামেরায় আমার হাসি ধরা পড়ে গেল। গাজরগুলো, উপকারী জিনিসগুলো খেতে হয়, না কারণ না খিচুড়ি না হলে খেতাম, বড়া ভালো খিচুড়ির মধ্যে খেতে ভালো লাগে না। হেলদি জিনিসগুলো ভালো লাগে না। হ্যাঁ, মটন দিতে ভালো এইসব পেরায়। হ্যাঁ, ভুল হয়েছে, আজ একটু বড় বড় কাটা হয়ে গেছে, তাই জন্য বাঁচতে পারছে, বেশ গুড়ি গুড়ি কাটলে বাঁচতে পারতো না, ছোটো ছোটো কাটি কোনো দিন। থেকে জল বার করে জলটা না বা পেট ভরে গেলে আর ভালো লাগে না খেতে। একটু আম খেয়ে দিই, কেমন লাগে? পাবে আম খা। আমের মতো লাগবে না, আমটা ভালো। জামের মতো। এটা পাতলা দেখো তো, এটা পাতলা, এটা পাতলা, তার বীজ ভর্তি। নিয়ে না, যেটা ইচ্ছা খা, এটা ভালো খান।
মোটা কেটে ফেলেছে কোনো দরকার নেই। আসলে বটিতে ধার নেই তো ওই জন্য, বইটা ধার থাকলে ভালো করে কাটতে। এইসব চপার দিয়ে কাটতে হয়। আমি কাটতে হয়ে ওটা বলি মোটা হয়ে যায়, আর বেগুনি যত পাতলা হবে তত পিস বেরোবে। ও যেতে হবে না রবিবার। এক্সট্রা ক্লাস দেখেনি আপনাদের? না, কি দেখিনি? এক্সট্রা ক্লাস আমার ক্যাপসিকাম কেন বাদ দিচ্ছিস যে তোরা সব? খিচুড়ি তো খাই না আমি, এত বড় কাটা। আমারই ভুলে গেছে সত্যি, ও ক্যাপসিকাম খাচ্ছে না, গাজর খাচ্ছে না, কি জ্বালা, ভুলে গেছি। ছোটো ছোটো করে দিলে না এরা সব খেয়ে নেয়। কিন্তু এতক্ষণ ধরে খিচুড়ি সেদ্ধ হলো, ক্যাপসিকাম সেদ্ধ হলো না? ক্যাপসিকামটা সেদ্ধ হতে চায় না। আমি জল দিয়ে না, দুবার হয়ে দিয়ে জল খেয়ে দিই, কারণ দুধ আমার এত ভালো লাগে। পেট অনেকক্ষণ ভর্তি হয়ে গেছে তারপরে খেয়ে যাচ্ছি। তো টমেটোমের এসে উপরে এসে বসো, তারপর বেগুনিটা সারা যাবে না, ভর্তি খেতেও খাওয়া যায়। খিচুড়িটা ভর্তি হয়ে গেছে, তারপরে খাচ্ছি পাত দিয়ে নিয়ে নিয়ে খাচ্ছি, ওর পাত দিয়ে শিমলা মির্চ, ওর দিয়ে গাজর। পাঁচ দিয়ে নিয়ে খাই। তার থেকে জেনারেটের হাসি কেন হাসলাম? আম খাও। আজকে বাপ্পা ছেলে তো এক্সট্রা ক্লাস ছিল। বলতে 11 মিনিট, খাওয়া কমপ্লিট। 15 মিনিটও লাগলো না, খাওয়া কমপ্লিট হলো। এবার খাওয়া ফাইনালে আম। ছেলে আটি চাচ্ছে, মেয়ে খাচ্ছে বেগুনি। ও সব থেকে দেরিতে উঠবে, কারণ একটু ধীরে ধীরে খায়। আমটা না একটু ভেজালে ভালো হতো, আম সবসময় ভিজিয়ে রাখতে হয় 1-1.5 ঘন্টার উপর। গন্ধটা খুব ভালো আমি। আম যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কড়া ভাবটা চলে যায়, মিষ্টিটা বেড়ে যায়, আর ফোড়া হওয়ার চান্সটা থাকে না ওদের। আর পেছনটা মানে আমের পেছন দিকটা একটু মোটা করে কাটতে হয়। আমি কাটার সময় সব কটা জিনিসই ভুলে গেছিলাম, এখন আমার মনে পড়লো আম খেতে খেতে যে কী কী করা উচিত ছিল আমার। ভিজিয়ে রেখেছিলাম, তাও অতক্ষণ না, 1 ঘন্টায় ভিজিয়েছিলাম, তাও না আধ ঘন্টা। ওই জন্য একটু কড়া কড়া ভাব আসছে, যেহেতু কার্বাইড দিয়ে পাকানো সেই কারণে। বেগুনির পাশে আম দিয়ে যাদের রাখলে সহ্য হয় না বা খেলে ফোড়া হওয়ার ভয় থাকে তারা কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখবে, পালে একটু ভিনিগারে ভিজিয়ে রাখবে। সকালে ভেজালে ধরো বিকেলে খেলে সেটাও করতে পারো, বা ঘুম থেকে উঠে ভিজিয়ে দিলে দুপুরে খেলে সেটাও করতে পারো। আর আমের পেছন দিকটা মানে গোটার দিকটা একটু মোটা করে কাটবে, ডিপ করে, তাহলে পোড়া হওয়ার চান্সটা থাকে না, আমটা কড়া ভাবটা হয় না, মানে আমেটা কড়া ভাব যেগুলো কার্বাইটের জন্য হয় ওটা থাকে না। তো এইগুলো কথা। আজকে খাওয়া দাওয়া মোটামুটি শেষ, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে খাওয়া দাওয়া টেবিলে। আজ বাই অ্যান্ড টেক কেয়ার, অনেক ভালো থাকো, সুস্থ থাকো।